সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, যেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে বাড়িতে, তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাদের ছোট বাচ্চারা নিয়মিত বিছানায় প্রস্রাব করে, সেই সমস্ত মায়েদের জন্য আজকে একটা ভালো মেডিসিন নিয়ে এসেছি আপনাদের জন্য। আর আপনারা জানেন, বাচ্চাদের এই বিছানায় প্রস্রাব করা একটা বিরক্তিকর ব্যাপার এবং যন্ত্রণাদায়ক সমস্যা। পাশাপাশি যারা একেবারে ছোট বাচ্চা, মানে ঘন ঘন প্রস্রাব করে বিছানা ভিজিয়ে ফেলে, শীতকালে তাদের জন্য এটা একটা প্রাণঘাতী হতে পারে। কারণ এই প্রস্রাব অনেক সময় বাচ্চাদের ঠান্ডা লাগার কারণ হিসেবে বিবেচিত হয়। কাজেই বিছানায় প্রস্রাব করা এটা একটা যন্ত্রণাদায়ক সমস্যা। আর পাশাপাশি যারা একটু বড় বাচ্চা যারা আছে, বিছানায় প্রস্রাব করে, তাদের প্রস্রাবটাও আসলে এটাও একটা বাজে অভ্যাস এবং এর কারণে বিছানা কাপড় চোপড় সহ সব কিছু একটা দুর্গন্ধ সহ অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি করে। তো যাই হোক, মূল আলোচনায় ফিরি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম পৃথিবী বিখ্যাত ডাক্তার রেকোই কোম্পানির একটা কম্বিনেশন ড্রপ নাম্বার R74, যেটা হচ্ছে যে ড্রপস ফর নকট্রাল এনারেসিস, যেটা হচ্ছে যে বিছনায় প্রস্রাব সমস্যার সমাধানের একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। তো যাই হোক, মূল আলোচনায় ফিরি। আমরা R74-এর কম্বিনেশনগুলো যদি দেখি তাহলে দেখতে পাবো এটাতে আছে ক্যালিয়াম ফস আছে, D30 আছে, তারপরে কোস্টিকাম আছে D30, ফেরাম ফস D8 আছে, ক্যালিয়াম ফসফরিকাম আছে D12, পালসিটিলা আছে D12, সিসি আছে D6। তো এই উপরোক্ত কম্বিনেশনগুলোর সংমিশ্রণে R74 তৈরি করা হয়েছে, যেটা কার্যকরভাবে বিছানায় প্রস্রাব করার সমস্যা থেকে আপনারা আপনাদের বাচ্চাদেরকে মুক্ত রাখতে পারবেন। তো এবার কার্যপদ্ধতি আলোচনা করে রোগ নির্দেশনা আলোচনা করি। R74-এর রোগ নির্দেশনায় দেওয়া আছে রাত্রে বিছানায় প্রস্রাব মূত্রথলির দুর্বলতায় কাজ করে। যাই হোক, এবার কার্যপদ্ধতিগুলো আলোচনা করি। যে R74-এ ব্যবহৃত উপাদানগুলোর কার্যপদ্ধতি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো প্রথমে আছে ক্যালসিয়াম ফসফরিকাম আছে। এরা শরীর গঠনগতভাবে দুর্বল, কৃষকায় অপুষ্ট রোগীর উপরে এটা কার্যকর। তারপর আছে পালসিটিলা, বিশেষ করে মেয়েদের মূত্রধারণ ক্ষমতা যাদের কমে যায় তাদের ক্ষেত্রে পালসিটিলা ভালো কাজ করে। তারপর ফেরামফস, মূত্র আটকে না রাখতে পারা, এমনকি দিনের বেলাতেও যাদের এই ধরনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে ফেরামফস ভালো উপকার দিয়ে থাকে। তারপর আছে ক্যালিফসফরিকাম, এটা স্নায়বিক চাঞ্চল্য, শারীর গঠন, তারপর সাধারণত শক্তিহীন দুর্বল রোগী যারা আছেন তাদের ক্ষেত্রে এটা ভালো কাজ করে। তারপরে আছে সিপিয়া, এটা মূত্রথলির স্প্রিংটার বা কভাটিকারের দুর্বলতার উপর বিশেষভাবে কার্যকর। ঘুমের প্রথমার্ধে বিছানায় প্রস্রাব, যৌন সংক্রান্ত বিষয়ে ঘনিষ্ঠ সম্পর্ক, এই সিপিয়া ব্যবহারে কার্যকরভাবে কাজ করে। সেবনবিধি দেখে দিই। ছোটো বাচ্চাদের রাত্রিকালীন বিছানায় প্রস্রাবে 8 থেকে 10 ফোঁটা ওষুধ পানিসহ দিনে 3 বার খাওয়ার পর দেবেন। 2-3 সপ্তাহ পর মাত্রা কমিয়ে দিনে 2 বার করতে হবে খাওয়া। তারপরে একই বিধি অনুসরণ করতে বড় বাচ্চাদের ক্ষেত্রেও তো মাত্রা বাড়িয়ে 10 থেকে 15 ফোঁটা দিনে 3 বার পানিসহ খাওয়ার পরে খাওয়াবেন। 2 সপ্তাহ পরে ডোজ কমিয়ে দেবেন। রাত্রকালীন মন্তব্য আছে এটার R74-এ কিছু মানে নির্দেশনা আছে। রাত্রিকালীন বিছানায় প্রস্রাব বা মূত্রথলির সমস্যার আরও অন্যান্য কারণ থাকতে পারে, তাই এইসব অন্তর্নিহিত সমস্যা যথাযথভাবে পৃথক করা উচিত। কাজেই R74 ব্যবহারের পাশাপাশি যদি তেমন ভালো উপকার না পান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনীয় যে মেডিসিনগুলো আছে আমরা আপনাদের মানে ওই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আশা করি আপনারা উপকৃত হবেন। যাই হোক, আজকের ভিডিও ভালো লেগে থাকলে দয়া করে লাইক শেয়ার করে দিবেন। আর যারা আপনারা ইউটিউবে দেখতেছেন, দয়া করে ইউটিউবে গিয়ে বাংলায় সারাহমি ওষুধালয় লিখে সার্চ দিলেই আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে এই জাতীয় ভিডিও সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। পাশাপাশি আমাদের কাছ থেকে আপনারা পাইকারি ও খুচরা ওষুধ, যে কোনো কোম্পানির ওষুধ আপনারা সরবরাহ নিতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে। আর আমাদের কাছে সব ধরনের পরামর্শ ফ্রি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের আলোচনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।